হ্যালো বন্ধুগণ, বেত্তা ব্যাচেলার কিচেনে আজকে একটি নতুন পদ আপনাদেরকে দেখাবো। সচরাচর সবাই সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ রান্না করে। আসলে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে সরিষার যে বাটার পরে যে ঝোলটা থাকে সেটা দিয়ে সরিষা ইলিশ রান্না করা। চলুন প্রসিডিউরগুলো শুরু করি। এরপরে বন্ধুগণ, গ্রাইন্ডার মেশিনে আমরা ধোয়া সরিষা আর 3-4টা কাঁচামরিচ দিয়ে গ্রাইন্ড করে নিব। সরিষা গ্রাইন্ড করার পর একটু বেশি পানি দিয়ে এইরকম হবে, যেহেতু আমরা এটাকে ছেঁকে এর পানিটা ব্যবহার করব, এই জন্য একটু বেশি পানি দিয়ে আমরা গ্রাইন্ডটা করে নিব। ওটা ছাকার পর ঠিক এইরকম পানি বের হবে বন্ধুগণ। এটা কড়াই চুলায় তুলে দিব। তবে আমরা কিন্তু এখানে বেশি মশলা ইউজ করব না। দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা দিয়ে দেব জিরা, আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়া কালারের জন্য, পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ। যেহেতু গ্রাইন্ডারের সাথে মরিচ ব্যবহার করেছি, কিন্তু অতিরিক্ত ঝালের জন্য একটু শুকনা মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা ব্যবহার করছি। আপনারাও চাইলে করতে পারেন। যে সরিষা বাটার পানিটা রেখেছিলাম, এখন সেটা আমরা দিয়ে দিব। মাছ দেওয়ার আগে আমরা সমস্ত পানিটা দিয়ে দিয়েছি। আমরা মাছ দেওয়ার আগে বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। আমরা এবার মাছগুলা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটি অনেক সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো 2-3 মিনিট হওয়ার পরেই আমরা নামিয়ে ফেলব। ঘ্রাণেই অর্ধভোজন বন্ধুগণ। আমরা নামিয়ে ফেলেছি বন্ধুগণ, একটু পরে খাওয়ার জন্য পরিবেশন করব। একদম সেই রকম টেস্ট, অনেক ঘ্রাণ। আপনারাও ট্রাই করে দেখেন। বেত্তা ব্যাচেলার কিচেনে আপনাকে স্বাগতম।